আমরা এখন যাচ্ছি লালমাই পাহাড়ে। লালমাই পাহাড়ে যাওয়ার পথে কোটবাড়ি কালীবাজার যে সড়ক, কুমিল্লার টমসম ব্রিজ থেকে কোটবাড়ি হয়ে কালীবাজার পর্যন্ত যে সড়ক, এই সড়কটা অনেক সুন্দর। রাস্তার দুই পাশে মেহগনি গাছ, এখন গাছে নতুন সবুজ পাতা বের হয়েছে, যার জন্য এই দৃশ্যটা একটু ধারণ করা। পরবর্তীতে আমরা সামনে লালমাই পাহাড়ে যাব, সেখানের ভিডিও ধারণ করব। এই জায়গাটা হচ্ছে লালমাই পাহাড়ের উপরে। এখানের স্থানীয় ভাষায় এখানের মানুষজনকে বলে মুড়ার উপরে। কুমিল্লার আঞ্চলিক ভাষায় ছোট ছোট টিলাকে মুড়া বলে। তো এটা হলো কোটবাড়ির মুড়ার উপর বলে। তো এখান থেকে সামনের দিকে যায় সেনাবাহিনীর সদস্যরা, এখানে ফায়ারিং প্রশিক্ষণ করে। তো আমরা এখন দেখি ওদিকটা দিয়ে লালমাই পাহাড়ের ভিতরে যাব। আমরা প্রায় ফায়ারিং রেঞ্জের কাছাকাছি চলে আসছি। এখানে অনেকেই ঘুরতে আসে, গাছপালার মাঝে সুন্দর একটা পরিবেশ। এটাই হলো 18 টার্গেট ফায়ারিং রেঞ্জ। খোলা জায়গা আছে। এই হলো 18 টার্গেট ফায়ারিং রেঞ্জের এলাকা। বিভিন্ন দূরত্ব দেওয়া আছে, 100 মিটার, 200 মিটার, 300 মিটার। আর এটা হচ্ছে শেষ প্রান্ত। এখানে তাদের যে টার্গেটগুলো এখানে নির্ধারণ করা হয়। দূর থেকে গুলি, অনেক দর্শনার্থী আসছে আজকে। অনেকে এখানে এসে বুলেটগুলো টোকায়। দুই পাশ দিয়ে একটু উঁচু করে দেওয়া হয়েছে যাতে শব্দটা পাশে একটু কম যায়। নাহলে ফায়ারিংয়ের যে শব্দটা হয়, এই শব্দটা অনেক দূর থেকে শোনা যায়। দুই পাশে একটু প্রতিবন্ধকতা দেওয়ার কারণে পার্শ্ববর্তী এলাকায় শব্দটা একটু কম হয়। ওই যে বুলেট কুড়াচ্ছে একজন মুরব্বী। লালমাই পাহাড়ের উপর থেকে নিচের সমভূমি দেখা যায়। সুন্দর একটা ভিউ পয়েন্ট এটা। সবুজ ফসলের ক্ষেত। যারা হাইকিং করতে চান তারা এখান থেকে হাইকিং করতে পারেন। এই তুমি নাইমো না, চলে আসো। এই এই পড়ে যাবা, ব্যাগ ব্যাগ ব্যাগ, চলে আসো। হাইকিং করার জন্য প্রস্তুতি লাগে আলাদা। অনেক সুন্দর একটা ভিউ পয়েন্ট। সামনে সম্ভবত একটা মন্দির আছে ওখানে। দেখি একটু আমরা ওদিকেও যাব। চলে আসো, আমরা এবার সামনে আগাই। এখানে এসে বাতাসের বসে একটু সময় কাটালে খুব ভালো লাগে। পাহাড়ের পাশে পথের ধারে একটা ছোট বাড়ির সামনে ওরা সুন্দর মাধবী ফুল লাগিয়েছে। খুব সুন্দর ফুল ফুটে আছে, অনেক সুন্দর লাগতেছে। লালমাই পাহাড়ের বৈষ্ণব মুড়ার পরে এটা হলো আদিনা মুড়া। এখানে একটা মাজার আছে, মহাপবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওয়াসকরণী রহমতুল্লাহ আলাইহি আস্তানা, হযরত শাহ কামাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি দরবার শরীফ। এটাকে স্থানীয়ভাবে আদিনা মুড়া বলে লোকজন। তো আমরা এখন আদিনা মুড়া যাচ্ছি। আসো আসো। তো আদিনা মুড়া যেতে হলে সিঁড়ি বেয়ে উঠতে হয়, অনেকগুলো সিঁড়ি আছে। তো আমরা ধাপে ধাপে সিঁড়ি বেয়ে আদিনা মুড়ার দিকে যাচ্ছি। বিভিন্ন মানুষ বিভিন্ন আশা নিয়ে এখানে আসে, যদিও এটা কতটা শরীয়ত সম্মত সেটা অনেক আলোচনার বিষয়। তো সেই বিষয়ে আমি যাব না, বিতর্কিত কোনো বিষয়ে মন্তব্য করা ঠিক না। তবে আমাদের সঠিক নিয়ম মেনে চলা উচিত। পাহাড় কেটে এই সিঁড়িটা করা হয়েছে, আগে এরকম সিঁড়ি ছিল না।
সিঁড়ি বেয়ে চলে আসলাম মূল মাজার প্রাঙ্গণে। এখান থেকে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। সামনে আগাই। মূল ফটকটা, মূল ফটক না, এটা মাজারের অংশের ফটক। আদিনা মুরাদ দরবার শরীফ, কুমিল্লা। খুব সুন্দর বাগাল বিলাস ফুটে আছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কবরবাসীদের প্রতি আল্লাহ পাক রহমত ও শান্তি দিক। আমি মূল মাজারে না যাই, এদিকে চলে আসো। মূল মাজারের ভেতরে যাব না, দূর থেকে সালাম দিলে দোয়া করলেই হয়। আসো, ওই দিকে যাই। সুন্দর বাতাস আছে এখানে। এটা মাজার সংলগ্ন মসজিদ। এখানে কিছু কবর আছে। স্থানীয় মানুষজন এখানে বাড়ি করেছে। দর্শনার্থী আসে বিধায় এখানে সম্প্রতি কিছু দোকানও হয়েছে। খোলামেলা জায়গা। এরপরে লালমাই পাহাড়ের অংশ রয়েছে। আদিনা মোড়ার ওই পাশে লালমাই পাহাড়ের শেষ অংশে হচ্ছে চণ্ডীমোড়া। আজকে সময় স্বল্পতার কারণে ওদিকে আর যাচ্ছি না। পরবর্তীতে সম্ভব হলে কোনো এক সময় চণ্ডীমোড়ার একটা ভিডিও ধারণ করব। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।